হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে নবান্ন স্কলারশিপ 2024 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেটির মধ্যে এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবে, অ্যাপ্লিকেশন ফর্ম কোন ঠিকানায় জমা দেবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। নবান্ন স্কলারশিপ 2024 স্কলারশিপের নাম নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ। নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ কি? পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের পক্ষ থেকে প্রতি বছর দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ নবান্ন স্কলারশিপ এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত। নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের টাকার পরিমাণ বাৎসরিক 10,000 টাকা। এটা কোর্সের ওপর নির্ভরশীল। নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ আবেদনের যোগ্যতা: প্রথমত, ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর পশ্চিমবঙ্গের কোনো বোর্ড, কাউন্সিল বা ইনস্টিটিউট থেকে পাস করে পশ্চিমবঙ্গেরই কোনো বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটির আন্ডারে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছে এমন ছাত্রছাত্রীরাই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। তারপর যারা মাধ্যমিকে মিনিমাম 50% ওপর এবং 60% নিচে, উচ্চ মাধ্যমিকে 50% ওপর এবং 60% নিচে এবং গ্র্যাজুয়েশনে 50% ওপর এবং 53% নিচে নাম্বার পেয়েছে, তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তারপর যে সকল ছাত্রছাত্রীরা বিকাশ ভবন বা অন্য কোনো স্কলারশিপ পাচ্ছে, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। বাৎসরিক পারিবারিক আয় কিন্তু 1,20,000 টাকার কম হতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্স। তো প্রথমে কি লাগবে? স্কলারশিপের আবেদনপত্র, শেষ পরীক্ষার মার্কশিট মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, বর্তমান কোর্সের ভর্তির রসিদ, এন্ট্রান্স পরীক্ষায় দেওয়া র্যাঙ্ক কার্ড, এ ক্যাটাগরির সরকারি অফিসারদের কাছ থেকে প্রাপ্ত বাৎসরিক আয়ের সার্টিফিকেট, সেটা ডিএম, এসডিও, বিডিও বা জয়েন্ট বিডিও, এক্সিকিউটিভ অফিসার ইন মিউনিসিপ্যালিটি বা ডেপুটি কমিশনার অফ কর্পোরেশন, যে কোনো অফিসার হতে পারে, কিন্তু সেটা গেজেটেড অফিসার হতে হবে। তারপর এলাকার এমপি বা এমএলএর একটা রেকমেন্ডেশন লেটার, তারপর সেলফ ডিক্লারেশন, তারপর ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স, যেখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ব্যাংকের নেম মেনশন থাকবে। তারপর কন্ট্যাক্ট ডিটেলস, সঙ্গে নিজের মোবাইল নাম্বার কম্পালসারি। তারপর হচ্ছে আবেদন পদ্ধতি। প্রথমত, এই স্কলারশিপটি সম্পূর্ণ অফলাইন একটি পদ্ধতি। আবেদন ও প্রয়োজনীয় ডকুমেন্টগুলি দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীরা নবান্নের অফিসে এবং উত্তরবঙ্গ ছাত্রছাত্রীরা উত্তরকন্যার যে অফিস আছে সেখানে পোস্টের মাধ্যমে বা নিজে গিয়ে অফিসে দিয়ে আসতে হয়। নবান্ন স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা: নবান্ন স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা হচ্ছে নবান্ন 14 ফ্লোর 325 শরৎ চ্যাটার্জি রোড, শিবপুর, হাওড়া। এটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ ছাত্রছাত্রীদের জন্য। এটা এসেও জমা দিতে পারে বা এই ঠিকানায় গিয়েও জমা করতে পারে। আর উত্তরকন্যা স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা হচ্ছে উত্তরকন্যা পোস্ট স্যাটেলাইট টাউনশিপ, ফুলবাড়ি, জলপাইগুড়ি। এটা হচ্ছে আমাদের উত্তরকন্যা স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা। আর নবান্ন স্কলারশিপের হেল্পলাইন হচ্ছে এই দুটো। এখানে তোমরা কল করে যে কোনো প্রয়োজনীয় ইনফরমেশান জেনে নিতে পারো। আবেদনের শেষ তারিখ বা লাস্ট ডেট: এই স্কলারশিপ আবেদনের কোনো নির্দিষ্ট তারিখ নেই।